দর্শক আসসালামু আলাইকুম। ওয়াশিংটন পোস্ট, সিএনএন এবং অন্যান্য মার্কিন গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক সংঘাত খুব অল্প সময়ের মধ্যেই জনসমর্থন হারাতে শুরু করেছে। ওয়াশিংটন পোস্ট ইপসোসের সাম্প্রতিক জরিপ অনুযায়ী ৬৮% মার্কিন নাগরিক মনে করেন এই যুদ্ধে কোনো যৌক্তিকতা নেই, মাত্র ২৮% বলছেন এটি যৌক্তিক। বিশ্লেষকদের মতে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ ইরাক, আফগানিস্তান কিংবা ভিয়েতনাম যুদ্ধের ক্ষেত্রে জনমত এত দ্রুত বদলায়নি। সেই যুদ্ধগুলোর প্রতি মানুষের আস্থা কমতে লেগেছিল কয়েক বছর, কিন্তু ইরান ইস্যুতে মাত্র কয়েক মাসের মধ্যেই বিরোধিতা বেড়ে গেছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ বলছে, যুদ্ধ শুরুর সময় সামরিক অভিযানের পক্ষে জনসমর্থন ছিল যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসের অন্যতম সর্বনিম্ন। অন্যদিকে সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, সবচেয়ে বড় প্রশ্ন এখন যুদ্ধের লক্ষ্য কী। যুক্তরাষ্ট্র বলছে তাদের উদ্দেশ্য ইরানের সামরিক সক্ষমতা সীমিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্র পথের নিরাপত্তা নিশ্চিত করা। তবে অনেক বিশ্লেষকের মতে চূড়ান্ত লক্ষ্য স্পষ্ট না হলে এই সংঘাত দীর্ঘমেয়াদী রূপ নিতে পারে, যেমনটা অতীতে ইরাক ও আফগানিস্তানে হয়েছিল। এদিকে সাম্প্রতিক সংঘাতে কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর তৎপরতাও বেড়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তবে সংঘাতের মধ্যেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদান চলছে বলেও জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন যুক্তরাষ্ট্রের সামনে দুটি বড় চ্যালেঞ্জ, একদিকে জনসমর্থন ধরে রাখা, অন্যদিকে সংঘাতকে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেওয়া থেকে আটকানো। প্রশ্ন এখন একটাই, এই সংকট কি আলোচনার টেবিলে শেষ হবে, নাকি ইতিহাসের আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে এগুচ্ছে বিশ্ব? ধন্যবাদ।